বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার চলে এলাম একটা রান্না নিয়ে। এই কদিন পুজো কালী পুজো ছিল মেয়ের বাড়িতে, তো ঠিক আছে। তেলের মধ্যে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন এই কারণে দেবো যে সেন্টটা খুব ভালো ছাড়ে। মাছের তরকারিতে একটু 5 ফোড়ন দিলে ব্যাস সেন্টটা খুব ভালো ছাড়ে। তো দিয়ে দিলাম। এটা একটু লাল হতে এই পেঁয়াজটা দিয়ে দেবো, কোচানো পেঁয়াজ। আচ্ছা, আমি আলুও ভেজে নিয়েছি, তাই জন্য আমার আলু ভাজার কোনো ওই নেই। আর এখানে পেস্ট আছে তোমার একটা পেঁয়াজ, একটু টমেটো, একটা ছোটো সিন নেই, মশলাটা দিয়ে দিলাম। তো শুনেছো ভালো করে, একটা ছোট্ট পেঁয়াজ, ছোট্ট টমেটো, 1/4 আদা বাটা, 1/4 রসুন, একটু জিরের গুঁড়ো, লঙ্কা, বাস এই দিয়ে ভালো করে মশলাটা কষাবে। এটা ধুয়ে যেটুকু জল হয় এটা দিয়ে দেবে, ওয়েস্ট করার কিন্তু কোনো দরকার নেই, যা থাকে। আচ্ছা, দিয়ে এবার একটু ভালো করে কষাবে। এর মধ্যে আমি হলুদ সবই দিয়ে দিয়েছি, তাই জন্য আলাদা করে কিছু দেবার দরকার নেই। আচ্ছা, দেবো একটু সামান্য নুনটা একটু আলুগুলো দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আলুগুলোও ভালো করে কষে যাবে মশলার সাথে। চারটে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, যদি ঝাল একটু দরকার লাগে দিলেও খাওয়া যাবে। ট্যাংরা মাছ এরকম করে আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, কেন ওর মামার বাড়িতে খেয়েছে এরকম করে। ওর মামার বাড়িতে বেশি এইভাবেই রান্নাটা করে। একটু ঝোল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। আচ্ছা, নামাবার আগে ধনে পাতাটা দেবো, ঠিক আছে? তো হোক সেদ্ধ, আলুটাও সেদ্ধ হোক, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখো দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে আলুগুলো? না, এখনকার আলুগুলো বুঝি না কেন এত সুন্দর করে ভেজে তুলে নিই, তাও যেন আলু সেদ্ধই হয় না, অথচ বলে চন্দ্রমুখী আলু। আলুটা একটু দিয়ে দেবো। ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখে নিলে রান্নাটা কিছুই না, সবই কমপ্লিট প্রায়, খালি আলুটা সেদ্ধ হলেই নামিয়ে দিতে পারো। তো এইভাবে করো, ভালো লাগবে।